ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো ঘড়িতে এখন 9টা বাজে। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন চা খেয়ে বসে রয়েছি। আর মেয়েকে ফ্রেশ করে, মেয়েরও দুধ খাওয়া হয়ে গেছে। এখন বসে রয়েছি। শাশুড়ি মা সকাল সকাল রান্না হয়ে গেছে, যেহেতু আজকে ভোট। তো আমরা ভোট দিতে যাবো, তো ওর জন্য শাশুড়ি আমার ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজ হয়ে গেছে। তো সমস্ত কাজ বাজ করে হয়ে গেছে, তো আমার আজকে আর রান্না করতে লাগবে না। তো এইটা হচ্ছে অনেকক্ষণ পর 11টার মতন বাজে। তো সকালের খাবারটা এখন খেয়ে নিয়েছি। তো ভাত, আলু সিদ্ধ। তো ভাতের মধ্যে একটু নুন কম হয়েছে, তো একটু নুন দিয়ে দিচ্ছি। আর মেয়ে আর আমি একসাথেই খাচ্ছি। তো মেয়েকেও খাওয়াবো আমার সাথে। তো খেয়ে দিয়ে আবার কটা জামা কাপড় কটা কাচবো। তারপরে ঘরের টুকুটুকি সমস্ত কাজ বাজ করে, মানে কিছু কাজ করে সকাল সকাল ভোট দিতে চলে যাবো। তো বেশি বেলা করব না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বরকে খাবার দিলাম। তারপর হচ্ছে কটা বাসন রয়েছে, তো এখন হচ্ছে কুয়োর পাড়েই আমি বাসন মাজি। এখন আর বাথরুমে মাজি না আর কি, ভালো লাগে না। তো যাই হোক, অনেক কটাই বাসন আছে, তো মেজে নিচ্ছি। শাশুড়িরা স্নান টান করে পুজো দিয়ে আবার ভোট দিতে গেছে শাশুড়ি। তো আমিও ভাবছি একজন ঘরে থাকা যায়, মেয়ে ছেলে, তো ওর জন্যই তো শাশুড়ি গেছে। তো শাশুড়ি আসলে আমি আবার ভোট দিতে যাবো। তো তারপরে দেখলাম সমস্ত ঘরের যেটুকুনি টুকুটাকি কাজ আছে ওইটুকুনি কাজ করে তারপরে ভোট দিতে যাবো। তো ভাবলাম যে বাসন কটা আর কি সকালের খাবার আর হচ্ছে গিয়ে রান্নাবান্নার বাসন ছিল, তো সেই কটাই মাজছি। আর চলো এখন মেজে স্নান টান করে নেবো। তো মাজা কমপ্লিট হয়ে গেছে, মেজে স্নান করে নিলাম। তো স্নান করার আগে আর কি কটা জামা কাপড় ভিজানো ছিল মেয়ের, তো ওই কটাই আর কি জামা কাপড় কটা মেলে দিচ্ছি। আর আমারও ছিল। তো একবারে ভাবলাম শাশুড়ি যখন নিয়ে আসছে না, তো কিছুই নিই। তো উনি আসলে আবার আমি যাব, বেশি বেলা করবো না, যেহেতু ভিড় পড়ে যাবে আবার। তারপরে আমার শরীরটাও মাঝখানে খুব একটা ভালো নেই, তো যদি মাথা ব্যথা ঘুরে যায়, তো ওর জন্যই তাড়াতাড়ি। তো শাশুড়ি এসে বলছিল আমাকে যে তাড়াতাড়ি তুমি ভোট দিতে চলে যাও। তো ভোট আর কি ভিড় নেই। তো গিয়ে ভিড় ছিল, ওই 10-12 জনা ছিল। তো তো তারপর 10-12 জনের পরেই তারপরে ইয়ে হলো। যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো এখন চলো মাথা ব্যথা আসলে আবার রেডি হতে হবে। তো জামা কাপড় মেলাই হয়ে গেছে। তো জামা কাপড় মেজে দেখো শাড়ি পরে নিলাম লাল রঙের। আর আমার এই শাড়িটা খুব নরম, আমি ভালোও লাগে পরতে। এটা সফট, গরমের মধ্যে ভালো লাগে হালকা পাতলা শাড়ি পরতে। আর ব্লাউজটাও লাল রঙের পরলাম। তো এখন খুব প্রচণ্ড তাড়া আছে, তো শাশুড়ি চলে এসছে, বলছে ফাঁকা আছে তাড়াতাড়ি করে চলে যাও। আর এর মধ্যে একটা কীর্তি হয়েছে, আমার ভোটের কার্ডই পাচ্ছিলাম না। তো কী করব, তারপরে খুঁজে বুঝে তারপরে আবার তাড়াতাড়ি করে গেলাম। তো এই দেখো সিঁদুর পরে নিলাম, মাথা ব্যথা আসছিলাম। চলো এখন ভোট দিতে যাই, তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভোট দেওয়া থেকে চলে এসেছি, তারপর শাড়ি টাড়ি ছেড়ে নিলাম। তো ছেড়ে নিয়ে তারপরে এখন হচ্ছে গিয়ে ওই ঘরে যাচ্ছি তো তোমাদের রান্না দেখাতে। আজকে দুপুরে কী কী রান্না করলো শাশুড়ি, তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই। তো এখানে আছে, প্রথমেই দেখায় আলু সেদ্ধ সকালের, আর হচ্ছে এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ, আর এখানে হচ্ছে কলমির শাক ভাজা, আর এখানে আছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বটি, আর এখানে আছে মাছের ঝোল। তো রুই মাছের ঝোল, আর দেখো লাল লাল করে, আর ছোটো মাছ না পাবদা মাছও আছে, আর এখানে ডিমের অমলেট, আর ওখানে মেয়ের জন্য 2 পিস মাছ ভাজা, আর ওইখানে আছে ভাত। এই দেখো ভাত। তো এই হলো দুপুরে আজকে রান্নাবান্না। তো আমি একটু হাতটা ধুয়ে নিই, একটু ভাত মাছের যখন ধরেছি। তো এটা খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বিকালে ঘুমিয়েছিলাম দুপুরে। তো জানো আমার ডেইলি রুটিন, আমি দুপুরে একটু ঘুমাই। তো এখন চা খাচ্ছি, তো এখন চা আর মুড়ি খাচ্ছি। বন্ধুরা, বিকেলে চা খাওয়ার পর আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো কিছু। তো মেয়েকে তারপরে পড়তে বসিলাম, পড়ার থেকে উঠিয়ে দেখো তারপরে শাশুড়ি টিফিন বানিয়েছিল চাউমিন, তো খাওয়া হয়েছিল। তো অনেক কটা বাসন জমেছিল, তো সেই কটাই আর কি বাসন মেজেছি। মেজে এখন ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর রাতের হচ্ছে গিয়ে আবার খাবার বানাতে হয়েছে, দুপুরে যা ছিল সবই আর কি উঠে গেছিলো, তো খাওয়া হয়ে গেছিলো। তো দুপুরে সকাল আবার রাতেরবেলা রান্না করলাম আলু সিদ্ধ, ভাত, আর তার সাথে আছে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছি। তো এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন কটা মাজা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে ভাতের মধ্যে আলু সিদ্ধগুলো আছে, তো ওইটা এখন বার করছি। 3খানা আলু সিদ্ধ দেওয়া হয়েছে। তো ভাজা তেল আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে। তো এই দেখো, তো এখন ভাজা তেল আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নেব। তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো, রাতের আমিও খাওয়া দাওয়া সেরে নেব। আর এই দেখো শাশুড়ি এইগুলো সব ভেজে রেখেছিলো, তো আমি এখন মেখে তারপরে এই দেখো দেখিয়ে দিলাম ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে একটা
নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট। আর ব্লগটা যদি কোথাও একটু বন্ধুরা ভালো লাগে থাকলে লাইক করো। তো তোমরা কেউ লাইক করছো না, আমি দেখছি। অনেকে আবার স্কিপ করে যাচ্ছ, আবার অনেকে দেখছো সাবস্ক্রাইব করছো, আনসাবস্ক্রাইব করেছো। কেন আমার ভিডিও কি বন্ধুরা একটু তোমাদের ভালো লাগে না বলো? তো আমাকে একটু করে সাপোর্ট করো, তোমাদের অনুরোধ করে বলছি। তো কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরে একটা ভিডিও এডিট করতে হয়, আবার অনেক কষ্ট আছে। তো যাই হোক, অনেক কথা বলে গেলাম। গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।